সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে গণপদযাত্রা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় নিজ নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে গণপদযাত্রা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। চট্টগ্রামে গণপদযাত্রা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। সকালে নগরীর ১৬ শহর রেল স্টেশনে জমায়েত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। পরে নগরীর ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা মোড়, কাজীর দেউরি, সিনেমা প্যালেস হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গণপদযাত্রা কর্মসূচি পালন করেন তারা। শান্তিপূর্ণ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরকারি বিএম কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। খুলনায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে দুপুরে নগরীর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা শুরু হয়। শহরের ২ নম্বর গেট হয়ে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রা। কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে মজমপুর গেট অভিমুখে গণপদযাত্রা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জেলার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রায় অংশ নেয়। একই দাবিতে আন্দোলন করেছেন বগুড়া, নাটোর, পটুয়াখালী, সুনামগঞ্জ, সাভার, রংপুর সহ সারা দেশের কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।